তো চলো আজকে আমরা আবারও ফিরে এলাম তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে আরও একটি গণিত ক্লাস নিয়ে। আমরা আমাদের গণিতের গত ক্লাসে আমাদের চলছিল বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এবং বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের তোমরা অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 পেয়ে গেছো। পার্ট 1-এ তোমরা কোষে দেখি 3.1-এর সমাধান পেয়েছো। পার্ট 2-এ উপপাদ্য 32 এবং 33 দুটি উপপাদ্য আমরা আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা সেই বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যের চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় 3 সেখানে শেষের দিকে আছে, দেখবে কোষে দেখি 3.2, কোষে দেখি 3.2 পেজ নাম্বার 65, পেজ নাম্বার 65-এ কোষে দেখি যে 3.2 রয়েছে। চলো আজকে আমরা সেই কোষে দেখি 3.2-এর বিভিন্ন অঙ্ক যেগুলো আছে সেগুলোর সমাধান কেমন করে করতে হয় একবার দেখে নেব। তো তোমরা প্রত্যেকে তোমাদের মাধ্যমিকের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে গণিত প্রকাশ বইটি রয়েছে সেই বইটি বার করে বইয়ের 65 পেজ বার করো, এবং অঙ্কগুলো যখন করাবো একবার মিলিয়ে নেবে, কেমন? তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের গণিতের যে ক্লাস কোষে দেখি 3.2। তো আমরা প্রথমেই আমাদের গণিত প্রকাশ বইটিকে 65 পাতা বের করব, এবং বের করেই আমরা কোষে দেখি 3.2-এর যে অঙ্কগুলো রয়েছে এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে। তো আমরা হয়তো বা সমস্ত অঙ্ক কভার করতে পারবো না, যে সমস্ত অঙ্কগুলো বাকি রইবে তোমাদের তো বলাই আছে সে অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানিও, আমি তার অবশ্যই উত্তর করিয়ে দেব। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 3.2 প্রথম অঙ্কের অঙ্ক নাম্বার 1 কি বলেছে? ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যা এর দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই কি করব, একটা বৃত্ত আঁকাবো, এই যার কেন্দ্র হচ্ছে ও। এবারে এবি একটি জ্যা এঁকে নাও, এবি। বেশ, এখান থেকে কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। এখান থেকে যদি আমি একটি লম্ব টানি, মনে করো নাম দিলাম আমি ওডি, অর্থাৎ ওডি লম্ব এবি টানা হলো, ঠিক আছে। এখন দেখো ওয়ে যদি যুক্ত করি তাহলে ওয়েটা কি? ওয়ে কি জিনিস বলো? ওয়ে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এই উপপাদ্য 32 এবং 33 করানোর সময় আমরা দেখেছিলাম যে কোনো বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা, বৃত্তের জ্যায়ের অর্ধেক অংশ এবং ব্যাসার্ধ, এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? কারণ প্রত্যেকেই একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ। যেমন ধরো এই যে কেন্দ্রগামী সরলরেখা, এটা একটা অতিভুজ, এটা এর লম্ব, এই এডি অংশটুকু ভূমি এবং ওএ অংশটুকু হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো এখানে দেখো, এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, তাহলে ওএ যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, ওএ সমান ব্যাসার্ধ 5 সেমি। আর কি দেওয়া আছে? এবি জ্যা, এবি সমান কত সেমি দেওয়া আছে? দেখো এবি জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি। তাহলে এবি জ্যা যদি 8 সেমি হয় তাহলে এবি এর অর্ধেক কত? এডি সমান 4 সেমি, অর্ধেক হবে। এখানে লিখলাম 4, আর ও এর জায়গায় লিখলাম আমি 5। তাহলে বুঝতেই পারছো আমাদের বার করতে হবে ওডি। তাহলে ওডি কত হবে? দেখো ওডি সমান, ওডি যদি এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, অর্থাৎ ত্রিভুজ ও এডি, এই ত্রিভুজটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর লম্ব হবে ওডি। তাহলে ওডি সমান কি হবে? ও স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে কত হবে? ও এর মান কত? 5 মাইনাস এডির মান 4, 5 5 25, 4 4 16, তাহলে হবে কত? √9 = 3। তাহলে আমরা পেয়ে গেলাম ওডির মান কত? 3। বইয়ে কী চেয়েছিল দেখো? প্রশ্নে চেয়েছে আমাদের কি না, প্রশ্নে চেয়েছিল এবি জ্যায়ের ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব, ও বিন্দু থেকে
এবি জায়ের দূরত্ব মানে লম্ব দূরত্ব, দ্যাট ইজ ওডি। তাহলে ওডি কত? ওডি এর মান 3। তোমরা কিন্তু এখানে আনসারটা লিখে নেবে। ও বিন্দু থেকে ওডি এর দূরত্ব 3 সেমি। ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব 3 সেমি। ওকে, তাহলে আমাদের প্রথম অঙ্কের উত্তর বেরোলো 3 সেমি। নেক্সট অঙ্ক নম্বর 2। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে অঙ্ক নম্বর 2। কি আছে দেখে নাও। 2 এর অঙ্কে সেম অঙ্ক, শুধু জানবে হয় লম্ব দেবে, না হয় ভূমি দেবে, না হয় অতিভুজ বের করতে দেবে। তিনটের মধ্যে ঘুরিয়ে ফিরে দেবে যে কোনো একটা, ঠিক আছে। সেকেন্ড অঙ্কে বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 26 সেমি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের একটা ছবি আঁকো, সেম ছবি, ও কেন্দ্রীয় বৃত্ত, ও একটি জ্যা আঁকালাম। এখানে কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি। ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব, তাহলে জ্যায়ের নাম দিলাম পিকিউ, এর দূরত্ব হচ্ছে 5 সেমি, নাম দিয়ে দিলাম আর, ও আর হবে 5 সেমি। আর কি বলেছে? সরি, এটা পিকিউ কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 26 সেমি। তাহলে আমি ওপি যদি যোগ করি তাহলে এটা হবে 26। তাহলে ওপি সমান 26। ওপি হচ্ছে ব্যাসার্ধ। আর কি দেওয়া আছে? ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5। তাহলে এখানে ও আর পিকিউ এর দূরত্ব, পিকিউ জ্যায়ের দূরত্ব ও আর সমান 5। এগুলো সেন্টিমিটার সব, সেমি সেমি। ওরা চেয়েছে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি, অর্থাৎ পিকিউ বের করতে গেলে আমাকে আগে কি বের করতে হবে? পিআর বের করতে হবে। তাহলে দেখো ত্রিভুজ ও পি আর, এটা কেমন ত্রিভুজ? ও পি আর কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ ও পি আর হতে পায়, কি পাচ্ছ তুমি দেখো, পি আর। পি আর হচ্ছে ভূমি, তাহলে ভূমি সমান আমরা কি জানি? √ অতি স্কোয়ার মানে ওপি স্কোয়ার, মাইনাস লম্ব স্কোয়ার মানে ও আর স্কোয়ার। মানগুলো বসাও। ওপি এর মান, সরি এখানে একটা জিনিস ভুল হচ্ছে আমাদের, দেখো ওপি যেটা দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, কিন্তু ব্যাসার্ধ নয়। তাহলে ওপি 26 হবে না, সরি লেখার জন্য এখানে হবে 13, অর্থাৎ ব্যাসের অর্ধেককে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে ওপির মান হবে 13। যাই হোক, তাহলে ওপির জায়গায় আমরা লিখব 13 স্কোয়ার মাইনাস ও আর এর জায়গায় কত? ও আর এর মান 5 স্কোয়ার। 13 13 169 আর 5 5 25, 144 বর্গমূল করলে কত হবে? 12। তাহলে পিআর এর মান পেয়ে গেলাম কিন্তু 12। ওরা কি চেয়েছে দেখো, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। ওরা কিন্তু এই গোটাটা চেয়েছে পিকিউ। তাহলে অর্ধেকটা যদি 12 হয়, গোটাটা কত হবে? গোটা পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ পিকিউ সমান 2 × 12 মানে কত হবে? 12 দুগুণে 24 সেন্টিমিটার। তাহলে তোমরা এখানে উত্তরটা কিন্তু অবশ্যই লিখবে। অতএব পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। বোঝা গেল? খুব সহজ অঙ্ক। আমি আগেই বলেছি, হয় লম্ব বের করতে হবে, না হয় ভূমি বের করতে হবে, না হয় অতিভুজ। এই শর্টগুলোতে, বিশেষ করে এই 1 2 3 4 5-এর যে অঙ্কগুলো আছে সেগুলোতে। নেক্সট, এবারে আমরা চলে যাব পরবর্তী অঙ্ক। অঙ্ক নাম্বার 3 কি বলেছে দেখো, 3-এর দাগের অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি। ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করে। এখানে কিন্তু ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ নয়। তাহলে সেম ছবি একটা আঁকো। এখানে একটা বৃত্ত আঁকালাম। বৃত্ত আঁকিয়ে দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জ্যা, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও পিকিউ একটি জ্যা আঁকালাম, পিকিউ। বেশ, এবারে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। এখান থেকে একটা লম্ব টানলাম। লম্বের ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 আর দেওয়া আছে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4। তাহলে পিকিউ যদি 4 হয়, এটার নাম দিলাম আমি আর। তাহলে পিআর এর দৈর্ঘ্য কত হবে? 2, এদিকে 2 এদিকে 2, 4। আর ব্যাস হচ্ছে ওপি, ব্যাসার্ধ। আমাদের বার করতে হবে কি? 3-এর অঙ্কে কী বার করতে বলেছে দেখো না, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ব্যাসার্ধ কত, অর্থাৎ
ওপি কত, তাই তো? তাহলে আরেকবার বলছি আমি, এখানে জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে পিকিউ, যেটার মান 4, তাহলে পিকিউ 4 হলে পিআর হবে 2। তাহলে এখানে আমরা প্রথমেই লিখব পিআর সমান 2 সেমি। আর দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্ত থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব, অর্থাৎ ওআর, যেটা দেওয়া আছে 2.1 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমেই লিখব ত্রিভুজ ও পি আর, এবং বারবার বলি এটাকে লিখতে হবে কি ত্রিভুজ না সমকোণী। সমকোণী ত্রিভুজ ও পি আর হতে পায়, কার মান বার করতে হবে? ওপি। ওপিটা এক্ষেত্রে কী বলো তো? এই ওপিটা অতিভুজ। তাহলে অতিভুজটা যেহেতু সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, তাই অতি স্কোয়ার সমান 2.1 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এটা 21 কত? 441, মানে 4.41 প্লাস 2 দুগুণে 4 কত হবে? 4 4 8, 4.81। তাহলে এটাকে যদি তুমি বর্গমূল করতে চাও, দশমিক তুলে তলে 100 নাও। দশমিক তুলে তলে 100 যদি নিই, 841-এর বর্গমূল হবে কত? 29। 100-এর বর্গমূল 10, তাহলে 29কে 10 দিয়ে ভাগ করলে হবে 2.9, অর্থাৎ ওপি এর মান বেরোলো 2.9। ওকে, এবার কিন্তু দেখো, ওরা এই যে ওপি অংশ আমরা পেলাম, এটা ব্যাসার্ধ, ওরা চেয়েছে ব্যাস। তাহলে আমরা এখানে লিখবো অতএব ব্যাস সমান 2.9কে 2 দিয়ে গুণ করতে হবে। যদিও 2টা আগে লেখা উচিত আমাদের, 2 × 2.9, ঠিক আছে? 2 × 2.9 সেন্টিমিটার কত হবে? 9 দুগুণ 18, 18 থেকে 1 2 4 একে 5, 5.8 সেন্টিমিটার। বোঝা গেল? আরেকবার বুঝে নাও আমাদের কি কি দেওয়া ছিল। আমাদের এক্ষেত্রে দেওয়া ছিল জ্যায়ের মান পিকিউ সমান 4, অর্ধেক বের করে নিয়ে পিআর পেলাম আমরা 2। আর দেওয়া ছিল কেন্দ্র ও থেকে দূরত্ব, পিকিউ জ্যায়ের দূরত্ব ওআর যদি হয়, ওআর এর মান 2.1, সেখান থেকে হিসেব করে আমরা পেলাম ওপি এর মান কত? 2.9। সুতরাং ব্যাসার্ধ 2.9, সুতরাং ব্যাস 2.9 × 2, অর্থাৎ 5.8। আমাদের উত্তর পেয়ে গেলাম 3 অঙ্কের 5.8 সেমি। উত্তর কিন্তু তোমরা নিজেরা অবশ্যই লিখে নিও। কি লিখবে উত্তরে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান 5.8 সেন্টিমিটার। ওকে, নেক্সট চলে যাব আমরা এবার পরের অঙ্কে। অঙ্ক নাম্বার 4। এবারে আমরা 4-এর অঙ্কে চলে যাব। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত হিসাব করে লিখি। এতক্ষণ পড়ে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো অঙ্কটি কেমন হবে। অঙ্ক নাম্বার 4। দেখো, একটা বৃত্ত আঁকো। এখানে একটি আমরা বৃত্ত এঁকে নিলাম, দুটো জ্যাও এঁকে নিলাম। মনে করো ছোট জ্যাটি এবি, বড় জ্যাটি সিডি। ছোট জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6। আচ্ছা, এটা যদি সেন্টার হয়, কেন্দ্র হয়, এটা এবি এবং সিডির মাঝে লম্ব দৈর্ঘ্য আঁকালাম ইএফ। ব্যাস, ও এ ব্যাসার্ধ, ওসি ব্যাসার্ধ। এখানে খুব সংক্ষেপে ওরা কি চেয়েছে বলো তো? ওরা বলেছে ছোট জ্যা থেকে দূরত্ব 4 সেমি, তাই তো? আই থিঙ্ক ছোট জ্যা ওখানে, হ্যাঁ, এখানে বলেছে ছোট দৈর্ঘ্যের জ্যাটির থেকে বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি। বৃত্তের কেন্দ্র যদি ও হয়, ছোট জ্যা এবি হয়, তাহলে এদের দূরত্ব কত? 4 সেমি। তাহলে ছোট জ্যা এবি সমান কত? 6। তাহলে এই কত হবে? 3। প্রথমে আমি লিখলাম এই সমান 6/3 সমান, 6/2 সমান 3 সেমি। আর ওই হচ্ছে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব কত? 4 সেমি দেওয়া আছে বইয়ে। তাহলে ও এর মান আমরা পেয়ে যাব। ও এ সমান কত হবে? ও এ সমান হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 16 প্লাস 9 মানে 25 সমান √25 মানে 5। তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 5। এক্ষেত্রে ও এ যদি ব্যাসার্ধ 5 হয়, ওসি ব্যাসার্ধ হবে 5। এখানে লিখব অতএব ও এ সমান ওসি সমান 5 হবে। আবার বড় জ্যাটির দৈর্ঘ্য সিডি সমান কত দেওয়া আছে? বড় জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। সিডি যদি 8 হয়, তাহলে সিএফ সমান কত হবে? সিএফ সমান হবে 8-এর অর্ধেক মানে 4 সেমি। তাহলে এটা 4। ওকে, এবারে দেখো ওএফ সমান পেয়ে যাবো আমরা। অতএব ওএফ সমান কত হবে? 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, অর্থাৎ
অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ওয়েভের মান দাঁড়াবে 5 × 5 = 25 মাইনাস 4 × 4 = 16 মানে 9 অর্থাৎ 3। ওয়েভ পেয়ে গেলাম 3। অঙ্কটা কি বলেছে একবার পরিষ্কার করে বুঝে নাও, পরিষ্কার করে। ও কেন্দ্র একটি বৃত্ত যার দুটো জ্যা, একটা এবি একটা সিডি। এবি জ্যা ছোট, সিডি জ্যা বড়। এবি জ্যায়ের দৈর্ঘ্য 6, তাহলে তার অর্ধেক এই কত হবে 3। সিডি জ্যা বড়, তার দৈর্ঘ্য কত 8, তাহলে সিএফ কত হবে 4। এবার তোমার দেওয়া আছে কি কেন্দ্র ও থেকে ছোট যেটা জ্যা এবি তার দূরত্ব হচ্ছে 4, তার সেখান থেকে পেলাম এটা 4 এটা 3, তাহলে ও এ অর্থাৎ ব্যাসার্ধ পেলাম 5। ও এ যদি 5 হয় তাহলে ওসিও 5, আবার নিচের অংশটুকু সিএফটা 4, তাহলে এটা 5 এটা 4 হলে এটা কত হবে 3। অর্থাৎ বৃত্তের উত্তর লিখবে বৃত্তের কেন্দ্র থেকে বড় জ্যায়ের দূরত্ব 3 সেন্টিমিটার। এটাই আমাদের 4 অঙ্কের উত্তর। ওকে, চলো এখান থেকে আমরা অনেকগুলো প্রয়োগ দেওয়া আছে, এগুলো সাধারণত পরীক্ষায় দেখা যায় না, কিন্তু যেহেতু বইয়ে আছে তোমাদের করতেই হবে, তোমরা করবেও। এবং পরবর্তীতে বেশ কিছু প্রয়োগ এখানে আজকে যেগুলো পাশ কাটিয়ে যাব, বেছে বেছে কিছু প্রয়োগ আমি পরে তোমাদের প্রয়োগের জন্য স্পেশালি অঙ্কে আমি যখন ক্লাস করাবো তখন এখান থেকে বেশ কিছু প্রয়োগ করিয়ে দেব। আজকে আপাতত এরপর নেক্সট 5-এর অঙ্কটাও করে নেব আমরা। 5-এর অঙ্ক কি বলেছে দেখো, অঙ্ক নাম্বার 5। এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক, একটুখানি বুঝে নিয়ে করতে পারলে সমস্যা হওয়ার কথা না। যদি কোনো বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। আরেকবার দেখো, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার। আমি আগে ছবি আঁকি তারপরে কথা বলি। এই একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তটা একটু গোল করলে ভালো লাগবে। হলো, এটা কেন্দ্র, বেশ, এটা জ্যা, যে জ্যায়ের নাম আমি দিলাম মনে করো এবি। জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত, জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 48। এখান থেকে একটা সরলরেখা লম্ব আঁকালাম এবি এর উপর, কেন্দ্র থেকে এবি এর উপর লম্ব মনে করো ওডি আঁকালাম। তাহলে এবি যদি 48 হয়, 48-এর অর্ধেক কত 24। আচ্ছা, আর দেওয়া আছে কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 7 লিখলাম। তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ব্যাসার্ধটা আঁকিয়ে নাও। এখানে ও এর মান অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ কত সেটা কিন্তু আমরা বার করতে পারবো। তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, আগে ব্যাসার্ধ বের করো, আগে ব্যাসার্ধটা বের করে নাও। এই বৃত্তের ও এ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও এ সমান কত হবে দেখো, ও এ সমান, এখানে তার আগে লিখে নাও এডি সমান 48/2 মানে 24। ওকে, ওডি সমান 7 সেন্টিমিটার। ও এর মান হবে কত, এটা লম্ব এটা ভূমি, তাহলে 24-এর স্কোয়ার প্লাস 7-এর স্কোয়ার কত হবে 24 কত হয় বলো, 576। 7 7 49, 9 6 5 15 5 হাত থেকে 1, 7 4 7 4 11 আর 1 12 2 হাত থেকে 1, 5 আর 1 6, 625-এর বর্গমূল কত হয় বলো 25। ও এর মান পেয়ে গেলাম আমরা 25। এবারে তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 25। এবারে কি বলেছে বাকি অংশে দেখো, বলেছে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার। এই বৃত্তের কেন্দ্র থেকে আমি আরেকটি জ্যা এখানে আঁকালাম, যেটার নাম দিয়ে দিলাম আমি এবিডি আছে, এখানে একটা ইএফ নাম দিলাম, যাও ইএফ। তাহলে ইএফের দূরত্বটা কত দেওয়া আছে, ও বিন্দু থেকে ইএফের দূরত্ব 20 সেন্টিমিটার, এইটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, এটা নাম দিলাম ইএফ, সি নাম দাও। বেশ, তাহলে আমি যদি ওই যোগ করি, ওইটা ব্যাসার্ধ এইটুকু আমি আগে পেয়েছি 25, তাহলে ওই ব্যাসার্ধটাও হবে 25, কারণ এই ব্যাসার্ধটা যা হবে, ব্যাসার্ধ তো চেঞ্জ হয় না বৃত্তের, তাহলে এটা 25 হলে এটাও 25।
আর এই দূরত্বটুকু 20 দেওয়া আছে। তাহলে বলেছে সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, তার মানে আমাকে বের করতে হবে কোনটা, ইএফ এর মান। তাহলে ধরি জ্যা সমান ইএফ। এখানে দেখো ওসি সমান 20, ওই সমান কি পাবো না, ওই সমান আমরা পাচ্ছি ওই সমান ওই সমান 25। তাহলে আমরা বের করব এবার ইসি। অতএব ইসি সমান হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ইসিটা হচ্ছে ভূমি। তাহলে 25 স্কোয়ার মানে অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। 25 স্কোয়ার মানে কত, 625, 20 কত 400, বিয়োগ করলে হবে 225, বর্গমূল করলে 225 বর্গমূল কত 15। তাহলে ইসির মান পেয়ে গেলাম আমি 15। ওরা চেয়েছে কোনটা, জ্যায়ের দৈর্ঘ্য। অতএব জ্যায়ের দৈর্ঘ্য, এখানে জ্যা কোনটা বলো, ইএফ। তাহলে ইএফ সমান কত হবে, 15 × 2 × 15 মানে কত, 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। দেখো একবার ঠিক হলো কিনা, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। আনসার মিলিয়ে নাও একবার। 5 অঙ্ক, অঙ্কের জ্যায়ের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। ওকে, হয়েছে। অঙ্কটা কিন্তু একটু বড় হলেও কঠিন কিছু নাই, সহজ। এবারে আমরা এই যে প্রয়োগগুলো যেগুলো আছে আমি বললাম, পরবর্তীতে প্রয়োগের যখন ক্লাস করাবো তখন নিশ্চয়ই বেছে বেছে এখান থেকে প্রয়োগ আমি করিয়ে দেব। আমরা পাতা উল্টিয়ে সোজা চলে যাব আমাদের পেজ 66, 66 পাতার 16 দাগের যে এমসিকিউগুলো আছে। এখন আমরা চলো সেই এমসিকিউয়ের সমাধানগুলো একবার দেখে নেব। 16 দাগের এমসিকিউ অঙ্কগুলো রয়েছে, এখান থেকে কিন্তু মাধ্যমিকে অঙ্ক থাকবেই। একটা এমসিকিউ এখান থেকে দেওয়ার সম্ভাবনা প্রচণ্ড। সুতরাং 16 এর 1 অঙ্কগুলো একটু মন দিয়ে বুঝে নাও। 16 এর 1 কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি সমান 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত হবে। আমি একবার বোঝানোর চেষ্টা করছি, আনসার তো এতক্ষণে বুঝে গেছো, আমি অঙ্কটা একবার বোঝানোর চেষ্টা করছি। দেখো দুটো জ্যা, একটা এবি নাম দিলাম, একটা সিডি নাম দিলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। আর কি দেওয়া আছে এখানে, এ ও বি সমান 60 ডিগ্রি। এ ও বি সমান 60 ডিগ্রি হলে ওরা বলেছে সিওডি এর মান কত, কোন সিওডি সমান কত, তাই তো। তো এখানে অবশ্যই উত্তর লিখে নাও 60 ডিগ্রি। আনসার 16 এর 1 উত্তর হবে আনসার সি, 60 ডিগ্রি। আনসার সি 60 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে কেন 60 ডিগ্রি। দেখো এখানে অনেকে যে ভুলটা করে, সেই ভুলটা কিন্তু কি করে না, দেখে মনে হচ্ছে যেন এ ও বি এবং সিওডি বিপ্রতীপ কোণ, কিন্তু এই যে সি ও বি একই সরলরেখায় কিন্তু নাই। আমাদের অঙ্কনটা এরকম হয়ে যাওয়ার জন্য, বাই চান্সলি এরকম হয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে যেন বিসি একটা সরলরেখা, কিন্তু বিসি সরলরেখা নাও হতে পারে। কোনো সময় অঙ্কন এরকমও হতে পারে সি ও বি, ঠিক আছে, এটা সরলরেখা নাও হতে পারে। সুতরাং এটা সরলরেখা ভেবে বিপ্রতীপ কোণ, এটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ বলে ভুল করলে কিন্তু চলবে না। আমরা এটা কি করব, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি তুলনা করে দেখি আমরা এ ও বি এবং সি ও ডি, তাহলে এরা সর্বসম হবে। কেন সর্বসম হবে তোমরা আগের প্রয়োগে শিখেছো, তবুও একবার দেখে নাও। এর ও এ এবং ও বি ব্যাসার্ধ, আর নিচের ত্রিভুজের ও সি এবং ও ডি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হলে তাদের দৈর্ঘ্য সমান হবে, তাহলে ও এ সমান ও সি আর ও বি সমান ও ডি আমরা বলতে পারি। আবার কি না, এ বি এবং সিডি সমান, কারণ দুটি সমান দৈর্ঘ্যের যা। তাহলে এস 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 সর্বসমতার বাহু বাহু বাহু, সেই সূত্রে আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি সর্বসম। সুতরাং এই কোণ সমান এই কোণ, অর্থাৎ এ ও বি সমান সি ও ডি। তাই সি ও ডি কিন্তু 60 ডিগ্রি, বিপ্রতীপ বলে 60 ডিগ্রি নয়। যাই হোক, উত্তর কিন্তু আমাদের সি 60 ডিগ্রি। নেক্সট 2 দাগের অঙ্ক।
কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? সেম ছবি সেম অঙ্ক। দেখো একটি বৃত্ত আঁকিয়ে নিলাম, এর কেন্দ্র জ্যা আঁকালাম। এবার নাম টাম কিছু দেওয়া নাই, ইচ্ছে মতো দিতে পারো। এবি হচ্ছে জ্যা, এটা দূরত্ব, ডি নাম দিলাম, এটা ব্যাসার্ধ। ব্যাস, কার মান কী দেওয়া আছে দেখো, ব্যাসার্ধ 13, ও এ হচ্ছে ব্যাসার্ধ 13, আর বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10। তাহলে এবি যদি জ্যা হয় তাহলে এটুকু কত হবে? 5। তাহলে দূরত্ব কত? জ্যায়ের দূরত্ব কত? ওডি। ওডি এর মান স্বাভাবিকভাবেই দেখো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাই তো? 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে কত? 13 13 169, 5 5 25 মানে কত 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 144 মানে 12। উত্তর হয়ে গেল কত? 12। তাহলে দ্য আনসার ইজ বি, 12 সেন্টিমিটার। 2 এর উত্তর বি, 12 সেন্টিমিটার। পাশে লিখে নাও, 2 এর উত্তর হচ্ছে বি, 12 সেমি। ওকে, মিলিয়ে নাও, মুছে দিলাম। নেক্সট, এবারে আমরা চলে যাব 3 অঙ্কে। কি বলেছে দেখো, 3 অঙ্কে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে সিডি জ্যায়ের দূরত্ব, এটা করার কোনো দরকার নাই। আমরা জানি, একটা থিওরি আমাদের জানা আছে, সমান সমান দৈর্ঘ্যের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। সমান সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। সুতরাং এবি এবং সিডি যদি সমান দৈর্ঘ্যের জ্যা হয় তাহলে ও বিন্দু থেকে এবি এর দূরত্ব 4 সেমি হলে সিডি এর দূরত্ব উত্তর কত হবে? 4 সেমি। তাহলে উত্তর বি, 4 সেমি। এটা বোর্ড ইউজ করারই দরকার নাই, এটা ইউজ করলেই হবে, মাথায় ইউজ করে তোমরা বলে দিতে পারবে। দ্য আনসার ইজ বি, 4 সেমি। নেক্সট, আইভি 4 অঙ্কটা দেখো, 16 আইভি। কি বলেছে, এবি এবং সিডি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? দেখো বৃত্ত আঁকিয়ে নিলাম, দুটি সমান্তরাল জ্যা দুটির মধ্যে দূরত্ব, নাম দিলাম আমি এবিসিডি, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম ইএফ। ব্যাস, ছবি কমপ্লিট। এবারে কি বলেছে, এবি এবং সিডি সমান্তরাল প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি। তাহলে এটা যদি 8 হয় তাহলে এটা কত হবে? 16 সেমি, 16 সেন্টিমিটার। প্রত্যেকটি দৈর্ঘ্য সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 হলে অর্ধেক 8, এটার অর্ধেক 8। কেন্দ্রের সঙ্গে যোগ করলাম, কেন্দ্রের সঙ্গে যোগ করলাম। আর বলেছে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10, বৃত্তের ব্যাসার্ধ এটা 10, তাহলে এটা 10। বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, তাই তো? উত্তর চেয়েছে জ্যা দুটির মধ্যে দূরত্ব। দেখো জ্যা দুটির দূরত্ব কোনটা? ইএফ হবে। এখন মুখে মুখে দেখো একবার, এই সমান কত হলো? এই সমান 8, 16 অর্ধেক 8। ওয়ে ব্যাসার্ধ কত? 10। অতএব ওই কত? ওইর মান হয়ে যাবে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, 100 মাইনাস 64 মানে √36 মানে 6। ওই যদি 6 হয় তোমরা জানো, ওইর উপরের অংশটুকু যা দূরত্ব হবে নিচের দূরত্ব তাই হবে। তাহলে ওই সমান ওএফ সমান 6। তাহলে টোটাল দূরত্ব কত? এই জ্যা আর এই জ্যায়ের দূরত্ব হচ্ছে ইএফ। আমাদের উত্তরটাই চেয়েছে ইএফ সমান কত? তাহলে ইএফ সমান 6 + 6 মানে আনসার হলো কত? 12 সেন্টিমিটার। তাহলে 4 অঙ্কের উত্তর এ 12 সেন্টিমিটার। 4 অঙ্কের উত্তর এ 12 সেন্টিমিটার। এখানে লিখে নাও আনসার এ 12 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক নাম্বার 5, 5 দাগের অঙ্ক দেখো। এবার মুছে দিলাম কিন্তু দেখে নাও। ওকে, 5 অঙ্ক কি বলেছে? এবার 5 অঙ্ক বলেছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও এবং একটি সরলরেখা ওই বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এসি সমান 5 সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য কত? অঙ্ক সাইজে বড় কিন্তু অঙ্কে কিছু নাই, খুব সহজ অঙ্ক। একটা বৃত্ত আঁকো, যা বৃত্তটা একটু চেপে গেল।
বেশ, আর একটা বৃত্ত আঁকতে হবে যেটা এই বৃত্তের সঙ্গে সমকেন্দ্রীয়, অর্থাৎ এক কেন্দ্রীয় বৃত্ত। এবারে ওরা বলেছে যে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের ও হচ্ছে কেন্দ্র, একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে, অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে। তাহলে আমি একটা সরলরেখা আঁকালাম যেটা দুটো বৃত্তকে ছেদ করে, প্রথম বৃত্তকে এ ও বি বিন্দুতে, দ্বিতীয় বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। বৃত্তের কেন্দ্র সমকেন্দ্রটা ও। তাহলে কি বলেছে দেখো, ওরা বলেছে এসি সমান 5, অর্থাৎ এইখান থেকে এইটুকু দূরত্ব যদি 5 হয় তাহলে বিডির দূরত্ব কত হবে? বিডির দৈর্ঘ্য একদম নিশ্চিন্তে উত্তর লিখে দাও 5। বিডির দৈর্ঘ্য হবে 5। এটা একটু বুঝে নাও। দেখো, তুমি যদি এখানে একটা লম্ব টানো, অঙ্ক ক্যালকুলেশনের দরকার নাই, শুধু বুঝে নাও। এখানে লম্ব টানো, তাহলে দেখো এটা একটা ত্রিভুজ, আবার এটা একটা ত্রিভুজ। লম্বটা আমি যদি নাম দিই ই, তাহলে এক্ষেত্রে এইর যা মান হবে সেখান থেকে সিই যদি বাদ দাও তাহলে এসি পাবা। আবার এইর যা মান এখানে ই বৃত্তায় মান, তেমনি সিইর যা মান ইডির তাই মান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই মাইনাস সিই সমান, এই জায়গায় কী লিখব? এই জায়গায় লিখব বিই মাইনাস ইডি। বেশ, এই মাইনাস সিই, এই মাইনাস সি মানে কত? এই মাইনাস সি মানে এই টোটালটা, আর সি এইটুকু, এটা বাদ দিলে যেটা হচ্ছে এসি। তাহলে এসি সমান, এটা বাদ দিলে বিই থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? বিডি। এসি সমান বিডি। তাহলে এসির মান দেওয়া আছে 5, তাহলে বিডির মান কত হবে? দ্য আনসার ইজ বিডি কত? 5 সেমি। কত উত্তর? আনসার বি, 5 সেন্টিমিটার। ওকে, আমি আগেই বলেছি অঙ্ক দেখতে বড় হলেও অঙ্কটাকে একটু বোঝার, বেশি কিছু নাই। বেশ, এবারে আমরা চলে যাব বিয়ের দাগের সত্য মিথ্যা, ট্রু ফলস। তিনটে সম্ভবত তিনটে আছে ট্রু ফলস, একবার শুধু দেখে নাও। এগুলো খুব সহজ। বিয়ের দাগের তিনটে ট্রু ফলস। বিয়ের দাগের 1, 2, 3। প্রথম অঙ্ক কী ছিল? 3টি সমরেখ বিন্দু দিয়ে যাবে এমন একটি বৃত্ত অঙ্কন করা যায়। 3টি সমরেখ বিন্দু দিয়ে যাবে, সমরেখ মানে একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ 3টে বিন্দু যদি এরকম হয়, যে 3টে বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যাবে সেটা সমরেখ। তাহলে এক্ষেত্রে আনসার ইজ ফলস। কারণ তোমরা তোমাদের বইয়ের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 57 বের করবে একবার। 57 পেজে দেখবে এখানে একটা উপপাদ্য 31 আছে। উপপাদ্য 31 দেখতে পাচ্ছ? এই উপপাদ্য 31-এ স্পষ্টভাবে বলা আছে, দেখবে যে একটা বৃত্ত অঙ্কন করতে গেলে 3টি অসমরেখ বিন্দু লাগে। এখানে বলা আছে, আমি বলছি, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, অসমরেখ। সুতরাং আমাদের বইয়ে যেটি দেওয়া আছে 3টি সমরেখ বিন্দু দিয়ে যাবে এমন একটি বৃত্ত অঙ্কন করা যায়, সেটি ভুল। ওকে, নেক্সট 2-এর কী ছিল? ABCDA এবং ABCEA দুটি একই বৃত্ত। হ্যাঁ, একই বৃত্ত, কোনো ব্যাপার নেই। একটা বৃত্তের বিভিন্নজন বিভিন্ন রকম নাম দিয়েছে। দেখো, এ একটা বৃত্ত আঁকালাম, এখান থেকে শুরু করো, ABCD আর এ, তাই তো? ABCDA, ABCDA, তাহলে এর নাম হয়ে গেল বৃত্তটার ABCDA। আবার ওরা এই বৃত্তটাকে বলেছে ABCEA, ABCDটাকে মনে ধরলো না ওরা। একই বৃত্ত, দেখো, ই বিন্দুটা এখানে, ডি বিন্দুটা এখানে। একবার ইটাকে ধরছি না, তখন এর নাম হচ্ছে ABCDA, আর যখন ডিটাকে ধরছি না তখন এর নাম ABCEA। তাহলে দুটো একই বৃত্ত, ABCEA, সেম। ওকে, তাহলে দুটি একই বৃত্তটা কী হলো? ট্রু। নেক্সট, অকেন্দ্রীয় বৃত্তের AB এবং AC দুটি দুটি OA ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত হলে OAB সমান OAC হবে। এটা ভুল, ফলস। 3 অঙ্কের উত্তর ফলস। এখানে 3 অঙ্কের ব্যাখ্যা দেখে নাও। AB এবং AC দুটি, AB এবং AC, মনে করো এগুলো মুছে দিলাম আমি, AB এবং AC দুটো নিলাম, AB এবং AC দুটো ঠিক আছে?
এটা কি না, এটা বলা আছে যে ও এ ব্যাসার্ধের দুটি বিপরীত পাশে অবস্থিত। তাহলে ও এ বি সমান ও এ সি, এটা কি বলছে না সমান হবে। এটা সমান কি করে হবে? এটা দেখো এখানে দেওয়া আছে এ বি এবং এসি যা ও এর দুটি বিপরীত পাশে অবস্থিত। এখানে কোথাও বলা নাই যে এ বি আর এসির দৈর্ঘ্য সমান। যদি বলতো এ বি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের যায় তাহলে কিন্তু এই কোণ দুটো সমান হতে পারতো, কিন্তু এখানে সমান বলা নাই। সুতরাং কোণ দুটো যে সমান হবে, একটুখানি দেখো না, এটা যদি এরকম করে না নিয়ে আমি এসিটাকে একটু বাঁকিয়ে দিই, এখানে দিই, কারণ ওরা তো দৈর্ঘ্য সমান বলেনি, তাহলে কি কোণ দুটো সমান হবে? হবে না। তাহলে দ্য আনসার ইজ ফলস। তাহলে প্রথমটা আমরা পেলাম ফলস, তারপরে ট্রু, তারপরে 3-এর উত্তর ফলস। এবারে চলে আসবো শূন্যস্থান পূরণ, যেখানে সি এর দাগে দুটি শূন্যস্থান পূরণ রয়েছে। সেই শূন্যস্থান পূরণ দুটো দেখে নাও। সি এর দাগের কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এগুলোকে মুছে দিই। সি এর দাগের শূন্যস্থানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ এবং আর এস যা দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1, পিকিউ এবং আর এস যা দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে পিও কিউ এবং আর ও এস এর অনুপাত কী হবে? শূন্যস্থানে সরাসরি বসিয়ে নাও, 1:1ই হবে, অর্থাৎ কোণ দুটো সমান হবে। যদি যা দুটো সমান হয় তাহলে কোণ দুটির মান সমান হবে। তার জন্যই সমান কোণ হলে কী হয়? 1:1। 2 নম্বর হচ্ছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে? বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। দেখো বুঝে নাও, উত্তরটা আগে লিখি। উত্তরটা হবে কেন্দ্রগামী। কেন্দ্রগামী শূন্যস্থানে লেখো তোমরা কেন্দ্রগামী। এবার কেন হবে দেখে নাও। এটা একটা বৃত্ত, এটা একটা জ্যা, এটা যদি কেন্দ্র হয় তাহলে কি বলেছে ওরা? বৃত্তের কোনো, ভালো করে দেখো, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক যদি জ্যায়ের উপরে আঁকাই তার মানে জ্যাকে সমান দুটো ভাগ করবে এমন সরলরেখা যা জ্যায়ের উপর লম্ব। তার মানে সেটা কোন বিন্দু দিয়ে যাবে? অবশ্যই বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। তার জন্য এটাকে বলা হয় কেন্দ্রগামী। ব্যাস, সি এর দুটো শূন্যস্থান ছিল, আমরা করে ফেললাম। এবারে চলো 17 দাগে বেশ কিছু অঙ্ক রয়েছে, আমরা সেখান থেকে বাছাই করে কয়েকটি অঙ্ক যেগুলো খুব বারবার করে পরীক্ষায় আসে সেটা করিয়ে দেব। বাকি কিছু অঙ্ক ছেড়ে দেব যেগুলো খুব একটা পরীক্ষায় দেখা যায় না, কিন্তু ওই যে বলে রাখলাম সেগুলো বাড়িতে তোমরা দেখবে। যদি কারো মনে হয় যে এই অঙ্কগুলো করার দরকার আছে, যতটুকু পারবে চেষ্টা করবে, না হলে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই করে দেব। বাদ দেওয়া অঙ্কগুলো করে দেব। নেক্সট, তো চলো আমাদের নেক্সট হচ্ছে 17 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 17 আমরা চলে যাব 17 প্রথম অঙ্কটিতে। 17-1 কি বলেছে? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। দুটো বৃত্তকে ছেদ করাও। এই একটি বৃত্ত, এই একটি বৃত্তকে, এই দুটো বৃত্তের সেন্টারে কোনো নাম কিছু দেওয়া আছে? নাই। বেশ, সাধারণ জ্যা কোনটা? এই যে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য আমি দিলাম, নাম দিলাম এবি। বৃত্তের কেন্দ্রদ্বয়ের নাম দিলাম পিকিউ, যুক্ত করলাম, এটা যুক্ত করলাম। এবারে দেখো কি চেয়েছে? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12। এটা মনে করো ও। তাহলে এই পিকিউ এবং এবি ও বিন্দুতে ছেদ করে। সাধারণ জ্যা, এখানে সাধারণ জ্যা কোনটা? এবি। এর দৈর্ঘ্য কত? এবির দৈর্ঘ্য দেওয়া আছে, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। তাহলে এর অর্ধেক কত হবে? এবি এর অর্ধেক, এই এও, এদিকে 6, নিচে 6, অর্থাৎ এও হবে 12/2 মানে 6। আবার ওর ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রথমেই বলা আছে, দেখো কত? 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাই তো? তাহলে এখানে ব্যাসার্ধ কোনটা? এটা এপি সমান ব্যাসার্ধ সমান কত? 10। তাহলে আমরা ওপি এর মান কত পাবো? অতএব ওপি সমান
দেখো ওপি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওপি সমান এখানে 10-এর স্কোয়ার অর্থাৎ অতিভুজ এখানে 10 মাইনাস 6 স্কোয়ার কত 10 কে 100 মাইনাস 6 36 মানে 100 মাইনাস 36 ইকুয়াল টু 64 মানে 8। এখান থেকে এটুকু দূরত্ব পেলাম আমরা 8। ওরা কি চেয়েছে দেখো, চেয়েছে বৃত্তের দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এটুকু যদি 8 হয় ওপি, তাহলে ও কিউ 8 হবে। তাহলে এখানে লিখব ওপি সমান ও কিউ সমান 8। যদি 8 হয় তাহলে টোটাল পি কিউ কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, পি কিউ মানে কত হবে 8 প্লাস 8 মানে হচ্ছে 16 সেন্টিমিটার। এখানে উত্তর লিখে দিবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান 16 সেন্টিমিটার। ওকে, খুব ভালো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার মতো। একবার মিলিয়ে নাও, দেখে নাও, বুঝে নাও। নেক্সট আমরা পরবর্তীতে চলে যাব অঙ্ক নাম্বার 3 অঙ্কে চলে যাব। মুছে দিলাম কিন্তু। 3 অঙ্কে কি বলেছে দেখো, 3 দাগের অঙ্কে বলেছে 17-3 ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি, সিডির মান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। ও কেন্দ্রীয় বৃত্ত আঁকো, একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নাও, এ ও কেন্দ্রীয় বৃত্ত। ওকে, বেশ, ও কেন্দ্রীয় বৃত্ত আঁকালাম। বেশ, কি বলেছে, এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। উপরে লিখলাম আমি এবি আঁকালাম, নিচে সিডি টানলাম। এবি এবং সিডি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। ওকে, এ ও বি সমান 60 ডিগ্রি। এ ও বি 60 ডিগ্রি। আর কি বলেছে, সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। সিডি সমান কত, 6। দেখো এবার ভালো করে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। সিডি যদি 6 হয়, সিডির সঙ্গে এবি এর মান কত সমান, তাহলে এবি সমান 6, এবি সমান 6। আবার দেখো, ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে ও এ সমান ওবি, একই বৃত্তের কী হবে, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। দুটো যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে কোণ ও এ বি সমান কোণ কী হবে, এই ওটাকে এখানে দিলে ভালো বুঝতে পারবে, ও বি এ, এটা সমান এক্স ধরলাম, দুটো কোণ সমান হবে। যদি দুটো এই কোণগুলোর মান যদি এক্স হয়, এটাও এক্স হলে এটাও এক্স, তাহলে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 3টে কোণের সমষ্টি, একটা এক্স, একটা এক্স, একটা 60, 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তোমরা জানো 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2x সমান 180 মাইনাস 60 মানে কত, 120 ডিগ্রি। তাহলে এক্সের মান কত হলো, 60 ডিগ্রি। এবার লক্ষ্য করে দেখো তো, ত্রিভুজ ও এ বি এর এটা দেওয়া আছে এ ও বি 60, আবার এক্সের মান যদি 60 হয় তাহলে 60 60 60। যে ত্রিভুজের 3টে কোণের মান 60 ডিগ্রি 60 ডিগ্রি তাকে কি বলে, ত্রিভুজ ও এ বি। কী বলে বলো, কমেন্টে জানাও, কমেন্টে জানিয়ে দাও। যে ত্রিভুজের 3টে কোণই 60 ডিগ্রি কী বলে তাদেরকে জানাও কমেন্টে, দেখি কতজন পারে। একদম ঠিক, কি বলে, সমবাহু ত্রিভুজ বলে। তাহলে ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান হবে, তাহলে এটা 6 হলে এটাও 6, এটাও 6। তো কী চেয়েছে, ব্যাসার্ধগুলো চেয়েছে। অতএব ও এ ব্যাসার্ধ ও এ সমান ও বি সমান ব্যাসার্ধ সমান কত হলো, 6 সেমি। ক্লিয়ার? তাহলে আমাদের 3 দাগের অঙ্কের উত্তর হয়ে গেল 6 সেমি। একবার দেখে নাও, মিলিয়ে নাও, মিলিয়ে নাও। নেক্সট চলে যাব আমরা অঙ্ক নাম্বার 4, 17-4 মুছে দিলাম। 17 দাগের 4 অঙ্ক কি বলেছে, 4 অঙ্কে সহজ না কঠিন দেখা যাক। 17-4 অঙ্কে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের
ভিতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ওপি 3 সেন্টিমিটার। ওকে, চলো ছবি আঁকাই, তাহলে কনসেপ্ট চলে আসবে। কয়ের অঙ্ক? আইভি। অঙ্ক তো মনে হচ্ছে খুব সহজ। একটা বৃত্ত আঁকালাম, বৃত্তের ভেতরে এখানে একটা পি বিন্দু নিলাম, এটা কেন্দ্র নিলাম ও। এবার কি বলেছে দেখো, ওপি 3 সেন্টিমিটার, ওপি যোগ করো, তাহলে এটা 3 সেন্টিমিটার। আর কি বলেছে, পি বিন্দুগামী জ্যায়ের ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। পি বিন্দুগামী জ্যা, এটা পি বিন্দুগামী জ্যা আঁকালাম, নাম দিলাম এবি। সেই ঘুরে ফিরে একই চিত্র, হ্যাঁ, বিবরণটা একটু আলাদা। আর ব্যাসার্ধ দেখো, এই দেখো ওবি, ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে দেওয়াই আছে, কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 5। তাহলে খুব সিম্পল, ও পি বি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে বের করে নেব পিবি এর মান। পিবি সমান কী হবে, এটা যদি ভূমি হয়, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 5 5 25 মাইনাস 3 3 9 মানে 16 মানে 4। তাহলে পিবি এর মান পেয়ে গেলাম 4। পিবি যদি 4 হয়, তাহলে জ্যায়ের মান নাম কি, জ্যাটির নাম জ্যা সমান এবি। এবি এর মান কত হবে, 2 × 4 = 8 সেন্টিমিটার। অতএব জ্যাটির ন্যূনতম দূরত্ব হবে 8 সেন্টিমিটার। দেখে নাও, খুব সহজ অঙ্ক। এবারে একবার মিলিয়ে নাও। এবারে আমরা চলে আসব আমাদের আজকের 17 দাগের শেষ অঙ্ক, যেটা কিনা রয়েছে আজকের শেষ অঙ্ক, 5-এর অঙ্ক। 5-এর অঙ্ক আমি 4-এর অঙ্কটা মুছে দিলাম। 5-এর দাগের অঙ্কে চলে এসো সবাই। শোনো কি বলছে, পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ সমান 5 সেমি হলে সিডি, বাপরে বাপ, অঙ্ক কলেবর খুব বড়, অর্থাৎ অঙ্ক দেখতে মনে হচ্ছে খুব বড়, কিন্তু অঙ্ক এমন কিছু বড় না। দুটো বৃত্ত আগে ছেদ করাও, এ ওকে, দুটো বৃত্ত ছেদ করলো। কি কি বিন্দুতে ছেদ করেছে, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এখানে এ বিন্দু, এখানে আমি দিলাম বি বিন্দু, এটা যোগ করলাম। এখানে পি কেন্দ্র, এখানে কিউ কেন্দ্র যোগ করলাম। ওকে, আর কি বলেছে, এইসবগুলো যোগ না করলেই হতো। আর বলেছে সি ও ডি বিন্দুতে ছেদ করে বৃত্ত দুটিকে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল। এ বিন্দু দিয়ে যদি পি কিউ এর সমান্তরাল টানা যায়, এটা সি বিন্দুতে, এটা ডি বিন্দুতে ছেদ করে। ব্যাস, এবার ওরা বলেছে যে 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 পি কিউ সমান 5, পি কিউ সমান 5 সেমি হলে সিডি এর মান কত, তাই তো নাকি? পি কিউ সমান 5 সেমি হলে সিডি এর মান কত। এখানে একদম খুব সিম্পলি তুমি দেখে নাও, খুব বেশি জটিলে যাওয়ার দরকার নাই। এখানে আমাদের একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগটা যদি তোমাদের করা থাকতো তাহলে খুব ইজি হয়ে যেত। এখানে প্রয়োগটা হচ্ছে যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পি কিউ সমান আমরা পাবো পি কিউ সমান হাফ সিডি। তাহলে এখানে দেখো পি কিউ এর মান 5 দেওয়া আছে, তাহলে 5 সমান হাফ সিডি, আর অর্থাৎ সিডি সমান 5 × 2 সমান 10 সেন্টিমিটার। তাহলে আমাদের সিডির মান চেয়েছে ওরা, সিডির মান কত, 10 সেন্টিমিটার। তোমাদের পিঠ বাঁচানোর জন্য এইটুকু জানলে যথেষ্ট। আর যদি গোটা ক্যালকুলেশনটা দেখাতে হয় তাহলে ছবি এঁকে বুঝিয়ে দিতে হবে যে কেন এটা হলো পি কিউ সমান হাফ সিডি। এটা কিন্তু একটা প্রয়োগে রয়েছে। যাই হোক, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তুমি ডাইরেক্ট লিখে দেবে পি কিউ সমান হাফ সিডি বা সিডি সমান 2 পি কিউ, মান বসিয়ে দেবে, তাহলে সিডি সমান পেয়ে যাবে 10 সেন্টিমিটার। ওকে, এই ছিল আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে কোষে দেখি 3.2, অর্থাৎ শেষ যে পার্ট 3তে কোষে দেখি 3.2 এর সমস্ত অঙ্কের সমাধান আমরা করে ফেললাম। আমরা একদিন, যতদিন না পর্যন্ত পরবর্তী যে অধ্যায় শুরু হবে, সম্ভবত পরবর্তী অধ্যায় আমাদের রয়েছে আয়তঘন। হ্যাঁ, 4 নম্বর 4র্থ অধ্যায় যে আয়তঘন, সেই আয়তঘনকের বিভিন্ন অঙ্কগুলো নিয়ে আমরা যতদিন না আসছি ততদিন তোমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যেগুলো আছে, অর্থাৎ কোষে দেখি 3.1, কোষে দেখি 3.2 এবং উপপাদ্য 32 ও 33 রয়েছে আমাদের,
এগুলোকে মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করব এবং ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকে সুস্থ থাকব, ভালো থাকব এবং পড়াশোনার মধ্যে থাকব। সেই সঙ্গে সবাইকে আবারও মনে করিয়ে দিই, তোমরা তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে এভাবেই সাপোর্ট করে যেও, এভাবেই সঙ্গে থেকো। ভিডিওগুলো যে প্রতিনিয়ত ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করা হয় সেগুলো একটু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই একটু না একটু উপকৃত হয়। এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট আর যত বেশি বেশি করে পারবে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। যাই হোক, আমরা আবারও ফিরে আসছি অধ্যায় 4 আয়তঘন এর বিভিন্ন অঙ্কগুলোর সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।